বছর আগে থেকে চোখ নিয়ে ঝামেলা করেছিল, চোখ নাই, চোখের জন্য সুই করেছিল, রিপোর্ট করেছিল, চোখ থেকে কিডনি নষ্ট হয়ে গেছে আমার ছেলের। যে ছিল 4-5 কাঠা মাটি আমরা বিক্রি করে আমি ছেলের পাশে উড়াই দিয়েছি। এখন গ্রামবাসীর সাহায্যে আমি চলেছিলাম। এখন আর আমার কিচ্ছু নয়, আমার খাসে বাড়ি আছে। আমি এখনকার দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি, দোয়া চাচ্ছি এবং কী চাচ্ছি যে আমার ছেলেকে বাঁচাও। প্রধান হোক বা মেম্বার হোক, রাজ্য সরকার হোক, সবাই যাতে দয়া করে মোর ছেলের পর দোয়া করে মোর ছোঁয়াক বাঁচায়। এখানে আমি দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি। কতদিন ধরে আপনার ছেলে এই সমস্যায় ভুগছে? 1 বছর হয়ে গেল। বাবা কাহারও মিলছে না, আর বউরও মিলছে না, কি বন্ধেরও মিলছে না, কারও মিলছে না। আমি বন্ধন উঠাই, লোন নিয়ে তারপরে আমি ছেলের পাশা খরচা হবে। এখন আর আমি কিচ্ছু করতে পারছি না। ডাক্তার বাবুরা কি জানাচ্ছিল? ডাক্তাররা কি জানাচ্ছে, দনটা কিডনি ফেলে গেছে, না হলে একটা পাল্টাতে হবে। ব্যাঙ্গালোর থেকে ঘুরে এনেছি, বলছে যে একটা পাল্টাতে গেলেও 30 লাখ টাকা লাগবে। তা আমাদের কি 30 লাখ টাকা দেওয়ার সম্ভব আছে যে আমি দিব? আমি ছেলেকে এখন, আমার ছেলের শেষ অবস্থা, আমি এখন বাড়িতে এনে রেখেছি। আমি এখন সবার কাছে দোয়া চাচ্ছি আর দয়া করে চাচ্ছি না আমার ছেলেকে বাঁচাও। রাজ্য সরকার হোক বা মন্ত্রী হোক, যে কেউ হোক, আল্লাহ আমার ছেলেকে সাহায্য করে আমার ছেলের জীবন দান যাতে করে। এখানেই আমার বিরাট অনুরোধ দেশের লোকের। বলছি আমার যেন সরকার আমাদের জন্য করুক, আবেদন করুক যে আমাদের সহযোগিতা করতে পারে, আমার ছেলেকে যেন বাঁচাতে পারে। আমার ছেলের কিডনির সমস্যা আছে, 2টাই কিডনি শেষ। বসে বসে খাওয়াচ্ছি, ধরে নিয়ে বেড়াচ্ছি। ও চলাফেরার তাগত পাচ্ছে না। আর আমিও শেষে আছি, আমার পা ভাঙা আছে, আমার অর্থ নাই। 5 কাঠা মাটি ছিল, বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। বন্ধন নিয়েছি, তাতেও জুটতে পারছি না। প্রায় 8-10 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমার আর সম্বল নাই। আমার বাড়িতে 5টি লোকেরও অসুস্থ। এই পূর্ণিয়া করলাম, ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, ব্যাঙ্গালোরে আবার ফারাক্কায় নিয়ে গেলাম, কলকাতায় নিয়ে গেছি। তো ডাক্তারবাবুরা কি বলছে? আরও নিয়ে গেছি। এই আপনার ছেলেকে দেখার পর ডাক্তারবাবুরা কি জানিয়েছে? ডাক্তার বলেছে যে পাল্টানো ছাড়া কোনো উপায় নাই, আর আমার অর্থও নাই যে আমি পাল্টাবো। মানে আপনার ছেলের কি 2টো কিডনি পুরো নষ্ট হয়ে গেছে? 2টোই হয়ে গেছে। ডাক্তার কি একদম ফাইনাল জানিয়ে দিয়েছে? ফাইনাল জানিয়ে দিয়েছে। অর্থ নাই যে আমি পাল্টাবো। যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি। অর্থাৎ আমি লোন নিয়েছি, লোনের টাকা শোধ করতে পারছি না। আমি সব আমাদের নিজেদের মধ্যে সবাইকে আমি চেক আপ করেছি, কিন্তু আমাদের কিডনি খাচ্ছে না, আর অ্যাডজাস্টও হচ্ছে না ওর সঙ্গে। দিব আমি। আপনার ছেলে কি কাজ করতো আগে? সেলাইয়ের কাজ করতো। কোথায়? জয়পুরে। কতদিন ধরে বাড়িতে এরকম অসুস্থ হয়ে আছে? মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে, উপরেই হতে পারে। ওর পরিবারে কে আছে? আপনার ছেলের পরিবারে কে আছে? আমার ছেলের পরিবারে শুধু আমার বৌমাটা আছে। সে কিরকম অবস্থায় আছে এখন? ডেলিভারি আছে। সেও কি অসুস্থ? অসুস্থ আছে, ফুলে গেছে, আর কিছু হয়েছে। আর আপনার পরিবারে কে কে আছে? আমার 2টো মেয়ে আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি, একটা মেয়ে কুমারী আছে। আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি, বন্ধন নিয়ে আমি আবার চিকিৎসা করাচ্ছি। আর এখন আমার সমর্থন নাই যে আমি কিছু করে করবো। আমি 10 বছর কি হবে? ওই চাই মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি, আর সংসারও চালাচ্ছি। আর কি করা যায়, আমার আর অর্থ নাই যে আমি কিছু করব। এখন চাইছি যে আমার সহযোগিতা করুক, রাজ্য সরকার করুক, কিংবা মুখ্যমন্ত্রী করতে পারে। রাজ্য সরকারের কাছে আমার এটাই অনুরোধ, ছেলেটাকে যেন বাঁচায়। দুঃখের কথা, আর কাউকে বলা যাবে না। আমার চোখে পানি আসছে। ওরা কীভাবে চলছে না চলছে কি আর বলবো। ইয়ার কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে কোনোরকম বাঁচার চেষ্টা করছে বাচ্চাকে, কিন্তু ডাক্তার বলেছে 2টা কিডনি ফেল। 2টা কিডনি ফেল, তো আবার অর্থ নাই। এবার তো খাসের জায়গায় জমি আছে, তো ও তো কোথায় কী করছে? 5 কাঠা মাটি ছিল, সে বিক্রি করে দিয়েছে, বন্ধন নিয়েছে, কি করেছে, এই করেছে, কিন্তু হচ্ছে না। তো অতটুকু সম্ভব নাই ওর যে ও ছেলেকে বাঁচাতে পারবে। আমার কাছে রাজ্য সরকারের কাছে
অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যেন ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে ভালো হয়, কিছু সাহায্য দিলে পরে। তাহলে অর্থের অভাবে, চিকিৎসার অভাবেই কি এখন তিলে তিলে মৃত্যুর মুখে ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, ওর সম্ভব নাই তো, কোনো রকম সম্ভব নাই ওর। মানে যদি অর্থ থাকতো তার বাবার, তাহলে ছেলেকে বাঁচানো সম্ভব ছিল। হ্যাঁ, না চেক করেছে, ওর বাবারও চেক করেছে কিডনি, ওর মারও করেছে কিডনি চেক করেছে, ওর বোনের চেক করেছে, কিন্তু সম্ভব হয়নি। মানে এখন তো ছেলে মৃত্যু সজ্জায়, এখন তো মৃত্যুর দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনার গ্রামবাসীরা কতটা পাশে দাঁড়িয়েছেন তার? আমরা যতটুকু পারছি আমরা তো করছি, আমরা তো নিজেরও তো পরিবার, আমরা তো কতটুকু করব, যতটুকু পারছি ও ইয়ার কাছে ওর কাছে যাচ্ছে, যতটুকু জোর যার আছে অতটুকু সম্ভব করছে। করার পরে আবার ওর বাবার ফের পাটা ভেঙে গেছে, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। ওর বাবারও অর্থ নাই তো কিছু করবে। ছেলেটা তো আবার রাজ্য সরকার চালে পরে কি না হয়। অনুরোধ করছি ডিএম, এসডিএম সবাইকে অনুরোধ করছি যে ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে আমাদের কথা, আমরা তো চাষি মানুষ, আমাদের কথা আমরা পৌঁছাতে পারবো না, আমরা এইটুকু জেরিয়ায় আমরা পৌঁছাতে পারবো। এটা একটি অনুরোধ, যেটা ছেলেটার দিকে লক্ষ্য করলে পরে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম শাহানুর। আপনার বাড়ি? বিধানন্দপুর।